আপনার বাসার ওয়াইফাই থেকে আপনি সেকেন্ডারি একটি রাউটারে ওয়াইফাই লাইন দিয়েছেন, অথচ এই রাউটারটি আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। এই রাউটারে কতজন ইউজার ইউজ করতেছে এবং কতজন ইন্টারনেট চালাইতেছে আপনি কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। সাব রাউটারের ইউজার কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু টেন্ডা কোম্পানির রাউটারগুলো কিন্তু সবসময় ভালো হয়ে থাকে। এই জন্য আমরা কিন্তু আজকে টেন্ডা কোম্পানির F6 রাউটার দিয়ে ইউজার কন্ট্রোল দেখাবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টেন্ডা F6 এবং টেন্ডা F3 এই দুইটি রাউটার কিন্তু এই একই সিস্টেম দেখে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেকেন্ডারি রাউটার অথবা সাব রাউটার হিসেবে ব্যবহার করা সকল রাউটার। আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা কিন্তু রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নিব। তো সেই ক্ষেত্রে আমাদের যে টেন্ডা সেকেন্ডারি রাউটারটি রয়েছে আমরা কিন্তু এটা তার দিয়ে কানেকশন করেছি। আপনার তার দিয়ে কানেকশন করা থাক অথবা আপনার রিপিটার মোডে কানেকশন করা, যে কোনোভাবে কিন্তু আপনি এই রাউটারটি একই সিস্টেমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে কিন্তু আপনার অনেকে তার দিয়ে কিন্তু সংযোগ করে নিয়ে যায়, আবার অনেকে কিন্তু ওয়্যারলেস রিপিটার হিসেবে সংযোগ করে। একই সিস্টেমে কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন। তো আমরা এখানে রাউটারটি মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। তারপরে আমরা কিন্তু এখানে একটি ব্রাউজারে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে টেন্ডার যে ডিফল্ট আইডি রয়েছে 192.168.0.1 এই যে ডিফল্ট আইডিটি রয়েছে এই ডিফল্ট আইডি কিন্তু আমরা এখানে লগ ইন করে দেখব আমরা সেকেন্ডারি রাউটারে প্রবেশ করতে পারি কিনা। এই জন্য আমরা কিন্তু এই রাউটারের যে ডিফল্ট আইডি রয়েছে এই ডিফল্ট আইডিতে কিন্তু আমরা প্রথমে ঢোকার চেষ্টা করব। তো দেখেন আমরা কিন্তু ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের প্রথম যে মেন রাউটার অর্থাৎ আমাদের বাসার যে মেন রাউটার সেই রাউটারের কিন্তু এখানে পাসওয়ার্ড শো করছে, অর্থাৎ আমাদের যে সেকেন্ডারি রাউটারটি এই রাউটারে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এবার আমরা কিন্তু দ্বিতীয় ফর্মুলা দেখাবো আপনাদেরকে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। এখানে দেখেন আমরা লিখতেছি tendawifi.com, ছোটো হাতের অক্ষরে tendawifi.com লিখে কিন্তু আমরা ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই tendawifi.com লিখেছি। এই tendawifi.com লেখার পরে আমরা এটার উপরে ক্লিক করে দেখাবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেকেন্ডারি রাউটারের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো। সেকেন্ডারি রাউটার টেন্ডা কোম্পানির যত সেকেন্ডারি রাউটার আছে সবগুলো কিন্তু এই একই ডিফল্ট আইডি দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে দেখেন সেকেন্ডারি রাউটারে কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, অ্যাডমিন পাসওয়ার্ড আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রাউটারের মেন পেজে চলে এসেছি। এবার এখান থেকে আমি আপনাদেরকে একটু করে দেখাই যে দেখেন আমরা কিন্তু এখানে কানেক্ট রয়েছে, আমাদের ইন্টারনেট কিন্তু সচল আছে। আমরা 3 ডট মেনুতে ওকে করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এপি মোডে মানে তার দিয়ে কানেকশন করতে গেলে অবশ্যই এপি মোডে কানেক্ট করতে হয়, সেই জন্য আমাদের কিন্তু এপি মোডে দেওয়া রয়েছে। ওয়্যারলেস সেটিংসের ভিতরে আপনি এসে টেন্ডা রাউটারের নাম অথবা পাসওয়ার্ড আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যান্ড উইথ কন্ট্রোল বা ইউজার ম্যানেজমেন্ট একটি অপশান রয়েছে। আপনি কিন্তু এখানে কতজন ইউজার ইউজ করতেছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আপনি MBPS কম বেশি করে দেওয়ারও একটি অপশান রয়েছে, আপনার কিন্তু টেন্ডার আউটারে এই অপশানটি থাকে। তো আমার এখানে 2টা ডিভাইস চালু আছে, এই 2টি মোবাইলে কিন্তু আমার ওয়াইফাই সংযোগ দেওয়া রয়েছে, সেই জন্য 2টা ডিভাইস কিন্তু এখানে শো করতেছে। আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি, দেখেন এই রাউটারে কিন্তু টেন্ডা কানেক্ট রয়েছে, আর আমি যে মোবাইলটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই মোবাইলটিতেও কিন্তু কানেক্ট রয়েছে। এই জন্য 2টা ইউজার ম্যানুয়াল দেখাচ্ছে। অ্যাডভান্সের ভিতরে আসলে আপনারা 2টা অপশান পাবেন, হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট। হোয়াইট লিস্টে আসলে আপনার কিন্তু ম্যাক অ্যাড্রেস ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। আপনি যদি কাউকে লাইন দিতে পারেন আপনার কিন্তু QR কোড বা স্ক্যানার কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি হোয়াইট লিস্টে ওকে করে যদি এখানে ম্যাক অ্যাড্রেস প্রবেশ করায় দেন। ম্যাক অ্যাড্রেস খোঁজার জন্য আপনাকে অবশ্যই সেটিংসে যেতে হবে। প্রতিটা মোবাইলের সেটিংসের ভিতরে কিন্তু ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে, সেখানে যে একটু কষ্ট করে ওয়াইফাই ম্যাক বলে সার্চ করলে পাবেন, অথবা আমি এখানে এই ভিভো কোম্পানির মোবাইলটিতে আপনাদের খুব সহজে দেখিয়ে দিচ্ছি। সেটিংসের ভিতরে আসার পরে অ্যাবাউট ফোনের ভিতরে আসবেন, তারপরে এখানে যে স্ট্যাটাস অপশান রয়েছে স্ট্যাটাস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস বলে লেখা রয়েছে। এই যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি এটা আপনারা কপি করে অথবা এটা আপনারা ওখানে খুব সুন্দর করে লিখে আপনারা কিন্তু এই যে রাউটারের ভিতরে যে হোয়াইট লিস্ট লেখা রয়েছে হোয়াইট লিস্টের এই যে ঘরটি রয়েছে এই হোয়াইট লিস্ট ম্যাক অ্যাড্রেস এই ঘরের ভিতরে কিন্তু আপনারা এই যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে এই ম্যাক অ্যাড্রেসটি আপনি প্রবেশ করাই দেবেন। আমরা একটু ডেস্কটপ মোডে করে নিচ্ছি আমাদের সুবিধার ক্ষেত্রে। তো আমরা কিন্তু আবারও অ্যাডভান্সে চলে আসছি।
অ্যাডভান্সে আসার পরে হোয়াইট লিস্ট অপশান সিলেক্ট করে আমরা কিন্তু নিচে সেভ অপশানে ক্লিক করে দিব। সেভ অপশানে ক্লিক করার পরে দেখব যে আমাদের যে সেকেন্ড যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটিতে আর ইন্টারনেট পাই কিনা। তো আমরা এই জন্য কিন্তু নিচে যে ওকে বাটন রয়েছে সবুজ চিহ্ন, এই ওকে বাটনে আমরা ক্লিক করে দিলাম হোয়াইট লিস্ট অপশানটি রেখে। এবার দেখেন আমাদের দ্বিতীয় মোবাইল থেকে কিন্তু ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। আপনার কিন্তু কেউ চাইলে কিউআর কোড স্ক্যান করে আপনার পাসওয়ার্ড নিয়েও কিন্তু এই রাউটারে আর প্রবেশ করতে পারবে না হোয়াইট লিস্ট অপশানে ওকে করা থাকলে। এই হোয়াইট লিস্ট অপশানে ওকে করে কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার কিন্তু যে ডিভাইসটি আপনি চালু রাখতে চান সেই ডিভাইসের কিন্তু ম্যাক অ্যাড্রেস অবশ্যই এই হোয়াইট লিস্টের ভিতরে কিন্তু আপনাকে দিতে হবে। হোয়াইট লিস্টের ভিতরে যদি ম্যাক অ্যাড্রেস না দেন তাহলে কিন্তু সেই ডিভাইস ইন্টারনেট পাবে না। এবার আমরা আমাদের এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি খুঁজে বের করবো, এই জন্য সেটিংস অপশানে চলে আসলাম। তারপরে কিন্তু অ্যাবাউট ফোন, তারপরে কিন্তু স্ট্যাটাস, তারপরে দেখেন ওয়াইফাই ম্যাক বলে লেখা রয়েছে। আমরা ওয়াইফাই ম্যাকটি এখানে সেভ করে নিব। আপনার মোবাইলে যদি ম্যাক অ্যাড্রেস খুঁজে না পান সেটিংস অপশানে এসে ওয়াইফাই ম্যাক বলে সার্চ করেন, অবশ্যই খুঁজে পাবেন। একটু কষ্ট করে, এক একটা মোবাইলের এক এক রকম সেটিংস থাকে। আমরা এখানে নির্ভুলভাবে কিন্তু ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দেব, যেভাবে লেখা আপনার ডিভাইসে লেখা রয়েছে ঠিক সেইভাবে কিন্তু ম্যাক অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখে তারপরে কিন্তু সেভ করতে হবে। সেভ করার পরে নিচে কিন্তু ওকে নামে একটি অপশান রয়েছে, ওকে নামে অপশানে ওকে করে দিলে আপনার কিন্তু এই ডিভাইসের ম্যাকটা কিন্তু এতে সেভ হয়ে থাকবে। তো এভাবে করে কিন্তু আপনি কিউআর কোড বন্ধ করার জন্য সবচেয়ে টেন্ডার রাউটারের সেরা সুবিধা হচ্ছে এটি। তো আপনি এভাবে সব রাউটারে রয়েছে, তবে আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে যে এই অপশানগুলো কোথায় রয়েছে। তো দেখেন আমরা কিন্তু এখানে আমাদের যে ম্যাক অ্যাড্রেসটি আমরা সেভ করে নিয়েছি এবং আমরা রিমার্কস যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনি নামও লিখতে পারবেন। আপনি যে ডিভাইসটি দিয়েছেন তার নাম এখানে কিন্তু লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে দেখেন আমরা প্লাস চিহ্নতে ওকে করলাম। প্লাস চিহ্নতে ওকে করার পরে নিচে যে সবুজ চিহ্নটি ওকে রয়েছে, এই সবুজ চিহ্নতে কিন্তু আমরা ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়াইফাই ডিভাইসটি কিন্তু সেভ হয়ে গেছে। সুতরাং এই ডিভাইস থেকে কিন্তু কেউ চাইলেও আর কিউআর কোড দিয়ে স্ক্যান করে কিন্তু পাসওয়ার্ড নিতে পারবে না। তো এবার আমরা কানেক্ট করে দেখব যে আসলে আমাদের এই ডিভাইসে এবার ইন্টারনেট চলছে কিনা। তো আমরা এখানে ওয়াইফাই অপশান ওকে করার পরে আমাদের কিন্তু ডিভাইসটি ওয়াইফাইতে যখন আমরা কানেক্ট করতে যাচ্ছি কিন্তু কানেক্ট হচ্ছে না, কারণ আমরা কিন্তু ডিভাইস ম্যাক অ্যাড্রেস দিয়ে কিন্তু ওয়াইফাইটি কানেক্ট করেছি। সুতরাং আমাদের কিন্তু ডিভাইস ম্যাক অ্যাড্রেসই এখানে দিতে হবে। তো আমরা এই জন্য যে টেন্ডার ওকে করতেছি, দেখেন এখানে আমরা ফরগেট করেও নিয়েছি, তারপরেও কিন্তু কানেক্ট হচ্ছে না। এবার আপনাদের কিন্তু অনেকের এই সমস্যার থেকে কিন্তু আপনারা হতাশা হয়ে যান যে আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি তারপরেও কেন কানেক্ট হচ্ছে না। তো এই সমস্যাটি হলে আপনারা কি করবেন, প্রথমে ওয়াইফাইটি ফরগেট করে নেবেন। ফরগেট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে আবার কিন্তু পুনরায় পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করার চেষ্টা করবেন। তো দেখেন এবার আমরা কিন্তু নতুন করে আবার কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে নিচেই দেখেন একটি অপশান রয়েছে অ্যাডভান্স অপশান। অ্যাডভান্স অপশানে এখানে যে তীর চিহ্নটি রয়েছে আমরা এই তীর চিহ্নটিতে ওকে করলে এখানে কিন্তু আরও কিছু অপশান চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে, ওখানে লেখা রয়েছে ইউজ র্যান্ডম ম্যাক অ্যাড্রেস। কারণ আমাদের কিন্তু র্যান্ডম ম্যাক অ্যাড্রেসটি সিলেক্ট হয়ে রয়েছে, কারণ আমরা কিন্তু ভিতর থেকে ডিভাইস ম্যাক অ্যাড্রেস কিন্তু ওকে করে দিয়েছি। সুতরাং আমাদের কিন্তু এখানে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেসে ওকে করতে হবে, নইলে কিন্তু আমরা ইন্টারনেট পাবো না। তো আমরা ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেসে ওকে করার সাথে সাথে কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিলে আমাদের কিন্তু ওয়াইফাই চলে আসবে। আপনি র্যান্ডম ম্যাক অ্যাড্রেস যদি সিলেক্ট করেন, র্যান্ডম ম্যাক অ্যাড্রেস কিন্তু এরকম ওয়াইফাই এই যে স্ট্যাটাসগুলো রয়েছে তার নিচের দিকে কিন্তু র্যান্ডম ম্যাক অ্যাড্রেস থাকে এবং আপনার ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস কিন্তু সেটিংসের ভিতরে থাকে। এরপরও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।